ওই ঝাড়খণ্ডের একজন আছে, না নাম বলবো না, ওর নাম বলে অজু ভেঙে যায়, ওই জন্য নাম বলবো না। ওই এক আছে ভণ্ড। আর ইদানিং দেখতে পাচ্ছি ওই মুর্শিদাবাদের দিকে একটা চামচা বার হয়েছে, ওর আর কাজে নাই। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মমতাজুল ইসলাম আর বেরাদার রাহুল, এই তিনজনকে নিয়ে ওরা শুধু ভিডিও তৈরি করে। কি বললাম বুঝলেন? আর একজন আছে মুর্শিদাবাদের, নাম দিয়েছে মুফতি জুবায়ের, এত বড় পাগড়ি পড়া দেখবেন। আচ্ছা, দানায় ভর্তি, তার নাম বেদানা। বেদানা, যে বেদানা বুঝেন তো, ওতে দানা থাকে কি থাকে না? দানায় ভর্তি লাল লাল দানা, তবুও তার নাম বেদানা, তাই না? তা ওর পেটে শিরিক, বেদাত, ভণ্ডামি, পীর ফকির ভর্তি, ওর নামের আগে দিয়েছে মুফতি। আর তুই যদি মুফতি হবি তো ইবলিশ শয়তান হবে কে? ইবলিশ হবে কে তুই যদি মুফতি হবি? দানায় ভর্তি, নাম তার বেদানা, আর ওর পেটে বেদাত আর শিরিক আর পীর ফকিরি ভর্তি। ও এখন বলছে আমি হলাম মুফতি। তোমার মতো মুফতির কাছে ফতোয়া নিলে একটা মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তার নাম মুফতি জুবায়ের। ঠিক এইভাবে বলছে, আরে বুখারী শরীফে বুকের উপরে হাত বাঁধতে হবে, একটা হাদিস দেখাও। মমতাজুল ইসলাম, তোমার বাপের ক্ষমতা যদি থাকে। আমার বাপের ক্ষমতা নাই, আমার মাদ্রাসার ছাত্ররা দেখিয়ে দিবে। তুমি কানা বলে দেখতে পাও না, তুমি কানা। বলছে বেরাদার রাহুল লেডিস হুজুর, বলছে লেডিস হুজুর বেরাদার রাহুল, তোমার বাপের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই বেরাদার রাহুলের সঙ্গে 5 মিনিট বসে থাকার ক্ষমতা নেই তোমার। নাম দিয়েছে আলা হজরত, তোমার আলা হজরতের 12টা বাজিয়ে দেবো। তোমার কে আলা হজরত? আলা হজরত দিয়ে ইসলাম চলে না। বলছে বড় হুজুর। কোন হুজুর? হুজুরকে দিয়ে ইসলাম চলে না। বড় পীর। কে বড় পীর? বড় পীর দিয়ে ইসলাম চলে না। বলছে দাদা হুজুর। কে তোমার দাদা হুজুর? ওকে দিয়ে ইসলাম চলবে না। ইসলাম মাত্র দুটো পদ্ধতিতে চলবে, এক কোরআন, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন মানুষকে দিয়ে ইসলামের মাপকাঠি হবে, আর কোনো হুজুর দিয়ে নয়। কি বলছে বুঝতে পারছেন? আল্লাহর অলি, অলি 2 প্রকারের। এবারে মজার কয়েকটা হাদিস বলবো। অলি কয় প্রকারের? 2 লোক কই বিরক্ত হয়ে উঠে পালাচ্ছেও না। এই মনে মনে ভাবছি যে পালিয়ে গেলে আমি তাড়াতাড়ি ছাড়বো, লোক তো পালাচ্ছে, আরো এসে বসছে দেখতে পাচ্ছি, মহা বিপদ। হ্যাঁ, যাই হোক, আপনারা বসে যান। এবার আপনাদেরকে চমৎকার করে কয়েকটা আল্লাহর অলির ঘটনা বলি। অলি কয় প্রকারের বললাম? এই একটু কথা বলুন। অলি কয় প্রকার? 2 প্রকার। এক পূর্ববর্তী অলি, এক পরবর্তী অলি। কি বললাম বুঝলেন? অলির বাংলা অর্থ অভিভাবক। আচ্ছা, অভিভাবক কাকে বলে? বাড়ির গার্জেনকে। গার্জেন কাকে বলে এটা বুঝতে হবে। গার্জেন হলো সেই, আপনার বেটার জুতো ছিঁড়ে গেছে, বেটা চাইবে কার কাছে? বাপের কাছে। ও চুল কাটবে, টাকা চাইবে কার কাছে? বাপের কাছে। ও বিয়ে করবে, বলবে কাকে? বাপকে, তাই না? এক কথায় তার বেটার, তার বিবির, তার বেটির যাবতীয় চাওয়া পাওয়া গার্জেন, অভিভাবকের কাছে চাইতে হবে, তাই না? এবার বলুন, আমাদের অভিভাবক কে? আল্লাহ, তাই না? আল্লাহ বলছে আমাকে বাদ দিয়ে অন্য কোন অভিভাবকের সাথে পীড়িত করতে যাবে না। বিয়াদব সব থেকে বড় ঈমান নষ্ট করে দিয়েছে হারামখোরের একটা ব্যাপারে, সেটা হচ্ছে এই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, মাধ্যম ওলিয়া উলিয়াদের মাধ্যমে যেতে হয় আল্লাহর কাছে, তাই না? আমি বক্তব্য দিচ্ছি তা আমাকে বলছে বিয়াদব রাজমিস্ত্রির কাজ করে। ঠিক এইভাবে মমতাজুল কবে মৌলভী সাহেব হলো? বিয়াদব জানে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। জোরে গাধার বেটা, আমি নারকেল গাছে উঠি, তোর যে গাছে ডাল আছে ও গাছের ছায়াতে পর্যন্ত যাব না, নারকেল গাছে উঠবো প্রয়োজনে। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আচ্ছা, মানুষ লোক ওলিয়া উলিয়া ধরতে তবে আল্লাহকে পাওয়া যাবে বলছে, তাই না? এবার আপনাকে একটা কথা বলি যুক্তি দিয়ে। আচ্ছা, মানুষ দালাল ধরে কখন বলুন তো?
গরু কিনতে গিয়ে না, বুঝবে আমার দিকে ফেরুন। আমার ছেলের এখন অসুখ করেছে, তাই তো আমার ছেলেকে ব্যাঙ্গালোরে নিয়ে যাব। তা আমি ব্যাঙ্গালোরে কিছু বুঝি না, ডাক্তার টাক্তার জানি না, ভাষাও বুঝি না। তা আমি অপরিচিত বলে আমি আপনাকে নিয়ে গেলাম। আপনি বললেন আমাকে 5,000 টাকা দিলে গাড়ি খরচা দিয়ে নিয়ে গেলে আমি যাব। তার মানে আপনি এই কাজ করেন আর কি, দালালি করেন। আচ্ছা, আমি অপরিচিত বলেই তো দালাল ধরবো, তাই না? হ্যাঁ, অপরিচিত হলে দালাল ধরা লাগে বা ধরে। এবার আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আপনার বাড়ি রানীদিঘি, আপনার নাম আব্দুল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ রানীদিঘিতে আব্দুল্লাহ বলে একজন আছে, এটা আল্লাহ জানে কি জানে না? জানে। তা আল্লাহ যখন আগে থেকেই জানে রানীদিঘিতে একজন আব্দুল্লাহ বলে আছে, আগে থেকেই জন পরিচিত আছে, তাহলে মাঝখানে দালাল ধরবো কেন? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আমি দালালের কাছে যাব কেন? আর এই দালালগুলো এত বড় চিটার আর বাটপার। আপনার বইয়ের বাচ্চা কাচ্চা হয় না, দালাল বলছে আমার কাছে এসো, তাবিজ দিয়ে বাচ্চা করে দিব। আর দালালের বইয়ের যখন বাচ্চা হয় না, তখন দেখছি হেলিকপ্টারে করে সিঙ্গাপুরে যাচ্ছে। কি বলছি, বুঝতে পারছেন না? মানে পাবলিককে এত বোকা বানিয়েছে। বলছে কি করো? বলছে দোকান করি হুজুর, দোকান দিয়েছে একটা। বলছে বেচা কেনা হচ্ছে? বলছে মোটামুটি হচ্ছে। বলছে এমন একটা মাল মেরে দিব না, একদম বড় লোক হয়ে যাবে তুমি, এমন তাবিজ মেরে দেবো। নেও। বলছে হুজুর তাহলে দেন, কত লাগবে? বলছে লকডাউনের পরে তাবিজের দাম বেড়েছে, 1200 টাকা লাগবে। 1200 টাকা দিয়ে তাবিজ দিয়েছে, দোকানের বেচা কেনা বেশি হবে। তা বলছে হুজুর কেমন, কতটা বেশি হবে? বলছে তোমার আশেপাশের দোকান সব বন্ধ হয়ে যাবে, তোমার দোকানে কাস্টমার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে। আমার তাবিজের এত পাওয়ার। তা মনে মনে বলছে হারামখোর, তোর তাবিজে যদি এত পাওয়ার হয়, তা ওই তাবিজ তুই বিক্রি করলি কেন? নিজের বাড়িতে রাখতে পারতিস। এত দামি যখন তাবিজ, নিজের বাড়িতে রাখা যেত কি যেত না? যেত। এই হচ্ছে আল্লাহর ওলিদের কেরামতি। এবার আমি আপনাদেরকে পবিত্র আল কোরআন এবং হাদিস দিয়ে কয়েকটা আল্লাহর ওলির কথা আপনাদেরকে বলে দিই, মনোযোগ দিয়ে শুনবেন। ওলি সম্পর্কে আমাদের অলৌকিক কিছু ঘটনা বলা হয়, তাই না? অলৌকিক ঘটনা যা শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায়। আচ্ছা, হাদিস কোরআনে এরকম অলৌকিক কিছু ঘটনা আছে না নেই? আছে। একটা একটা করে বলছি, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। এক, হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? আল্লাহ নবীর সঙ্গে পেয়েছেন মাত্র 3 বছর। কত বছর? 3 বছর আল্লাহর নবীর সাথে ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা, তাই না? জি। আবু হুরায়রা যখন নতুন ইসলাম গ্রহণ করেছেন, তিনি থাকতেন আসহাবে সুফফাতে। এত ভেঙে চুরে কেউ বলবে না আমি যেভাবে বলছি। আসহাবে সুফফা কোন জায়গাটার নাম? নবীজির কবরকে কি বলা হয়? রওজা। অনেকজন বলে না রওজা শরীফ, বলে না? একদম এ কথা মিথ্যা কথা। নবীর কবরকে রওজা বলা যাবে না। রওজা কোন জায়গাটার নাম? আল্লাহর নবী যে জায়গাটায় খুতবা দিতেন, ওই জায়গাটা থেকে আম্মাজান আয়েশার হুজরা, এইটুকু জায়গার মাঝখান যেটা, এই জায়গাটার নাম হচ্ছে রাউজাতুম মির রিয়াজিল জান্নাত। কি বললাম বুঝলেন? হ্যাঁ, প্রথমে শুয়ে আছেন আল্লাহর নবী, তারপরে শুয়ে আছেন আবু বকর, তারপরে শুয়ে আছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন শুয়ে আছেন। আর হযরত আল্লাহর নবীর কবরের পাশেই ঠিক এই স্টেজটা যতটা, আমি নিজে দেখে এসেছি বলে বলতে সুবিধা হচ্ছে, এই স্টেজটার মতো একটা জায়গা উঁচু করা আছে এরকম, ওই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফফা। নতুন এই কথা বলছি কেন? বস, কথা বলিস না। সুন্দর আজকের মতো সুন্দর পরিবেশ দিনাজপুরে হয়নি কোনোদিন, সত্যি বলছি। ওই জন্য এই পরিবেশটা নষ্ট করবেন না, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এক, তা হযরত আবু হুরায়রা বলছেন যে আমি যখন নতুন ঈমান আনলাম, নতুন ঈমান আনার পরে আসহাবে সুফফাতে থাকলাম। আমাদের খাওয়া দাওয়া কি হতো না, অন্যান্য সাহাবীরা যদি হাদিয়া কিছু দিত, ওই হাদিয়াটা পেতাম আর খেতাম। একদিন, দুদিন, 3 দিন খাওয়া হচ্ছে না, হাদিয়া কেউ দেয় না। হযরত আবু হুরায়রা বলেন আসহাবে সুফফা থেকে বার হয়ে
আল্লাহর নবী যে মেম্বারে খুতবা দিতেন ওই মেম্বারের সাইডে দেওয়ালে টেক লাগিয়ে পেটের সাথে হাত লাগিয়ে এইরকম ভাবে আমি চুপচাপ বসে আছি। এত খিদা লেগেছে আর উঠতে পারছি না। তা আবু হুরায়রা বলছেন, সহিহ হাদিস এটা, আবু হুরায়রা বলছেন যে এইভাবে বসে থাকলে তো খাওয়া দাওয়া হবে না, একটু রাস্তার দিকে যাই। এখন আল্লাহ নবী সাহাবী, চাওয়াও তো যাবে না কারুর কাছে, চাওয়া যাবে সহজে, চাওয়া যাবে না, লজ্জার ব্যাপার। আবু হুরায়রা ভাবছেন রাস্তার দিকে গিয়ে কারোর সঙ্গে দেখা হলে তাকে কোনো একটা কথা জিজ্ঞাসা করব, আর ক্ষুধার্ত মানুষ 2-3 দিন যদি এই মানুষটার খাওয়া না হয়, চোখের দিকে দেখলে একটু বোঝা যাবে না যে লোকটা অসুস্থ বা ক্ষুধার্ত। তা হযরত আবু হুরায়রা রাস্তায় গিয়ে ধুলাবালি মাখা অবস্থাতে বসে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছেন। খুব মন দিয়ে ঘটনাটা শোনার চেষ্টা করবেন বন্ধুরে আমার। হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর কোথায় যাও? বলছো অমুক জায়গায় যাই। তখন হযরত আবু হুরায়রা বলছেন, ভাই আবু বকর কোরআনের এই আয়াতটা সম্পর্কে বলে দেন। আবু হুরায়রা এই কারণে কোরআনের আয়াতটা জানতে চাইছেন যাতে আবু বকর আমাকে দেখে বুঝতে পারে লোকটা ক্ষুধার্ত, ধুলাবালি মাখা অবস্থায় আছে। হযরত আবু বকর কোরআনের আয়াতের জবাব দিয়ে তিনি চলে যেতে লাগলেন, এক ফোঁটা দাঁড়ালেন না। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে মনে হয় আমার পদ্ধতিতে কাজ হলো না। অবশেষে আসছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর আসছেন রাস্তা দিয়ে, আর আবু হুরায়রা বলছেন, ভাই ওমর কোরআনের এই আয়াতটা কোথায় আছে একবার বলে দাও। হযরত ওমর কোরআনের আয়াতটা বললেন। হযরত ওমর আয়াতটা বলার পরে আবার চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন আবু বকর যখন বুঝতে পারলো না, ওমর যখন বুঝতে পারলো না, তাহলে মনে হয় আর কেউ বুঝতে পারবে না। মন খুব খারাপ, বসে আছেন চুপচাপ। কিছুক্ষণ পর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসছেন, আর আল্লাহর নবী আবু হুরায়রার অবস্থা দেখে বুঝতে পারলেন ক্ষুধার্ত। বিশ্ব নবী আমার মুচকে হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা বলো। বলছে, ইয়া রাসূলুল্লাহ এত খিদা লেগেছে, রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা চলো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী চলছেন, আমি পিছনে পিছনে চলছি। আল্লাহ নবীর বাড়িতে গেলাম। বিশ্ব নবী বাড়ি থেকে 1 পেয়ালা দুধ বার করলেন, আর 1 পেয়ালা দুধ বার করার পরে আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা বরকতের খানা বাড়ি থেকে হাদিয়া দিয়ে গেছে, চলো আমরা আজকে বরকতের খানা খাবো। আবু হুরায়রা বলছেন, আল্লাহ নবী কি বরকতের খানা? বলছে 1 পেয়ালা দুধ। আবু হুরায়রা বলছেন 2 দিন 3 দিন খাওয়া নাই, 1 পেয়ালা দুধ যদি আল্লাহর নবী আমাকে দেয় তা এক নিঃশ্বাসে পান করে নিব, আর আমার পেটের এক সাইডে পড়ে থাকবে, পেট ভরবে না। ক্ষুধার্ত মানুষের 1 পেয়ালা দুধে পেট ভরবে না। খুব মজার ঘটনা দেখুন, আল্লাহর নবী 1 পেয়ালা দুধের কথা বলতে আবু হুরায়রা মনটা একটু খুশি হলো যে দুধটা তাহলে আমাকে দিবে। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা তাড়াতাড়ি করে চলে যাও, আসহাবে সুফফার ভিতরে যত সাহাবী আছে সব সাহাবীকে ডেকে আনো। আবু হুরায়রা ভাবছেন তো কঠিন ব্যাপার, দুধ 1 পেয়ালা, আবার আল্লাহ রসুল আমাকে না দিয়ে আসহাবে সুফফার সবাইকে ডাকতে বলছেন। নবীজি বলেছেন এ কথা অমান্য করা যাবে? যাবে না। আবু হুরায়রা বললেন, আমি চলতে লাগলাম, আসহাবে সুফফাদের সাহাবীদের সবাইকে ডেকে আনলাম। কতজন সাহাবী ছিল না? 150 জনের কাছাকাছি সাহাবী আসহাবে সুফফাতে ছিল। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা ডেকে নিয়ে এলেন। বিশ্ব নবী এক এক করে সব সাহাবীকে পেয়ালা থেকে দুধ পান করালেন। 1-2 জনের যখন দুধ পান করা হলো, আবু হুরায়রা ভাবছে তাহলে আমি আর মনে হয় পেলাম না, আমার মনে হয় আর দুধ জুটলো না। মনটা বড় খারাপ।
সবাই এক এক করে 150 জনের কাছে কাছে সাহাবী, সব দুধ পান করা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রার কাছে বিশ্ব নবী পিয়ালাটা আগিয়ে দিয়ে বলছে, আবু হুরায়রা তুমি এবার দুধটা পান করো। হযরত আবু হুরায়রা বলছেন, একবার পান করে নিলাম, পেট ভরে গেল। বিশ্ব নবী বলছেন, আবু হুরায়রা তুমি আবার দুধ পান করো। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী পেটে তো আর জায়গা নাই। বলছে আবার পান করো। তৃতীয়বার বললেন। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ গে আমার পেটে আর জায়গা নাই। হযরত আবু হুরায়রা বলেন, প্রথমে এক পেয়ালা দুধ যতটা দেখলাম 150 জন সাহাবীর দুধ পান করা হয়ে গেল, আমার দুধ পান করা হয়ে গেল, আল্লাহর নবীর দুধ পান করা হয়ে গেল। তবু আমি তাকে দেখলাম পেয়ালাতে দুধ যেমন কার তেমন রয়েছে, যেমন দুধ তেমন। এটা হাদিসে নাই আছে। আল্লাহ, আমরা আল্লাহর ওলিদের ঘটনাই যদি বলতে হয় সাহাবীদের ঘটনা বলবো, এতে আমাদের অনেক শিক্ষা আছে। তোমার বাপ কি করেছিল? তোমার বাপ সেই বদনার লোটা দিয়ে বাঘ মেরে দিয়েছিল, সব শুনে আমার লাভ আছে? হ্যাঁ, তোমার বাপ কি করতো? বলছে বাংলাদেশে আমার বাপের একটা মুরিদ ছিল, ভালো করে বুঝবে। তা ওই মুরিদের ব্যাটার জিভে মাছের কাঁটা ফুটেছে। তখন যানবাহন ছিল না, বক্তব্যটা শুনুন। যানবাহন ছিল না, তা বলছে ওই লোক বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে চলে এসেছে কোথায়? বলছে ফুরফুরা শরীফে, হুগলি জেলার। এসে হুজুরকে বলছে, হুজুর আমার ছেলের দাঁতে না জিভে কাঁটা ফুটে গেছে। হুজুর বলছে বস, এখানে বস। কি মাছ খেয়েছে? বলছে হুজুর তেলাপিয়া মাছ খেয়েছে। না সিলভার কাপ। বলছে আচ্ছা আচ্ছা সিলভারের কাঁটা, তাই তো? এই চোখ বন্ধ করো। বলছে লোকটা চোখ বন্ধ করলো। হুজুর এইখান থেকে হাত দিয়ে বাংলাদেশের ছেলেটার গলার কাঁটা বার করে আমার সামনে নিয়ে বলছে, এই দেখো এই কাঁটাটা ছিল। আচ্ছা বলুন, হুগলি জেলায় বসে বাংলাদেশের লোকের কাঁটা বার করা হাত অত দূরে যাবে? হ্যাঁ, এসব ভণ্ডামি ছাড়া আর কিছু। আমরা ওইসব ঘটনা শুনবো কেন? আমরা হাদিসের এই সমস্ত ঘটনাগুলো শুনবো, তাই না? চলুন, এই ঘটনা শুধু শুনলে হবে না, ঘটনায় কি শিক্ষা আছে সেটা দেখুন। এক, আল্লাহর নবী তখন ছিলেন মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার কি নেতা, তাই না? নেতার চরিত্রে দেখুন, আল্লাহর নবী তো ইচ্ছা করলে এক পেয়ালা দুধ নিজে আর আবু হুরায়রা দুজনে ভাগ করে খেয়ে নিতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আসহাবে সুফফাতে যতজন আছে সবাইকে ডেকে আনো, সবাই মিলে পান করব, অল্প হলেও। এটা হচ্ছে নেতার চরিত্র। আর আমাদের নেতাদের চরিত্র কি? পায়খানা ঘরের টাকা এসেছে তাই মেরে দিয়েছে, তাই না? সরকারি চাল এসেছে 30 বস্তা, ও আগেই তো ওই আপনার কি বলে রায়গঞ্জ থেকে আনতে গিয়েছিল, ওখানেই এখন মোটামুটি 13 বস্তা বিক্রি করে দিয়েছে। এই তো কাজ। গরিব মানুষের একটা ঘর এসেছে, বলছে 15,000 টাকা লাগবে। কেন টাকা তুমি কি করবে? বলছে আমাদের পার্টি ফান্ডের খরচা আছে। এইসব তো চালাকি চলছে। গরিব মানুষ একটা বৃদ্ধ ভাতা পায় 500,000 টাকা। বলছে তো বৃদ্ধ ভাতাটা আটকে গেছে, বাপ একটু দেখ না কি হয়েছে। তো বলছে ঠিক আছে কাগজপত্র দাও, 1300 টাকা খরচা। তোমরা ঝেড়ে নিয়েছে ওটা। আপনাদের দিকে এরকম নেতা নেই, আমাদের ওদিকে আছে না। আপনাদেরকে বলবো না, বললে মারবে। অত বোকা লোক আমি নয়। আল্লাহু আকবার। আর নেতার চরিত্র দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার অধীনে যত মানুষ খেতে পেয়েছে কিনা, সামান্য এক পেয়ালা দুধ সবাইকে ভাগ করে করে খাচ্ছেন। আল্লাহু আকবার, তাই না? আর আমাদের নেতারা কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না। আজকে ভোটে জিতে গ্রামের পঞ্চায়েত মেম্বার কিছু হয়েছে, দেখছি বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কি ওর বাপের গাছ আছে? বুঝে না মানুষ টাকা কোথা থেকে আসে। আগে ছেঁড়া জামা পরে মাছ নিয়ে ফেরি করতো পাড়ায় পাড়ায়। এমএলএর টিকিট পেয়ে এমএলএ হয়েছে, এখন দেখছি BMW গাড়ি চাপছে। ওর বাপের কি টাকার মেশিন রয়েছে নাকি? হ্যাঁ, এত টাকা আসে কোথা থেকে? মানুষ বুঝে না।
আমাদের যত নেতাদের চরিত্র জনগণের টাকা আত্মসাৎ করে মেরে লুটে পুটে খাওয়া, তাই না? আর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা। এক পেয়ালা দুধ সমস্ত সাহাবীদেরকে নিয়ে বিলি বন্টন করে খেয়েছেন। চলুন, আল্লাহর নবীর নেতা হিসাবে দায়িত্ব তো অনেক কিছু হাদিস কোরআনে আছে। নেতার সঙ্গে থাকতেন, নাম হলো তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে নেতার চরিত্র যদি এই হয়, নেতার সাথে থাকতেন আবু বকর, ওই লোকটার চরিত্র কেমন একবার দেখা যাবে। চলুন, এই আপনি কথা বলছেন কেন চাচা? চুপ করুন, কথা বলিয়েন না, চুপ করুন। চলুন, হযরত ওমর বলছেন যখন খলিফার দায়িত্ব পেয়েছে হযরতে আবু বকর, ফজরের নামাজের পরে আবু বকর প্রত্যেক দিন মসজিদ থেকে বার হয়ে যায়। মসজিদে বেশিক্ষণ বসতে দেখি না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যান, বিবির সঙ্গে দেখা করেন। বিবির সঙ্গে দেখা করার পরে পাহাড়িয়া জমিনের দিকে অলিগলি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় প্রত্যেক দিন। হযরত ওমর মনে মনে ভাবছেন, কি ব্যাপার, প্রতিদিন আমিরুল মুমিনিন থাকে না, নামাজের পর বাড়ি চলে যায়। আবার দেখা যায় পাথরের জমিনের দিকে হেঁটে হেঁটে পাহাড়ের দিকে চলে যায়। ঘটনা কি, কি জন্য তিনি যান আমি একদিন দেখব। হযরত ওমর বলেন, একদিন ফজরের নামাজের পরে আমি রেডি হয়ে গেলাম যে হযরত আবু বকর কোথায় যায়, ফজরের নামাজের পরে একটু আমি খোঁজ খবর নিব। হযরত ওমর বলেন, আমিরুল মুমিনিন স্ত্রীর সঙ্গে দেখা করার পরে পাহাড়ের ভিতরে একটা তাবু টাঙানো, ছোট্ট করে একটা তাবু। ওই তাবুর ভিতরে ঢুকে গেলেন কে না আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালি হাতে ঢুকলেন। কে? আবু বকর। হযরত ওমর সাইড দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছেন। হযরত ওমর বলেন, অনেকক্ষণ পর হযরত আবু বকর ওই তাবু থেকে তিনি বার হয়েছেন, আর হাতে নিয়েছেন একটা থলি, একটা ব্যাগ। আবু বকরকে দেখলাম যে ওই তাবু থেকে অনেক দূরে তিনি চলে যাচ্ছেন। হযরত ওমর বলছে, কি ব্যাপার, এই গভীর জঙ্গলের ভিতরে তাবু আবার কার? নিশ্চয়ই তাবুর ভিতরে কিছু আছে। হযরত ওমর আস্তে 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 করে তাবুর কাছে দাঁড়িয়ে তাবুর দরজাটা খুলে ভিতরে ঢুকে গেলেন। হযরত ওমর ভিতরে ঢুকে গিয়ে দেখছেন একজন অন্ধ মহিলা, দুই চোখে দেখতে পায় না, বৃদ্ধা নারী, স্বামী নাই, কেউ নাই, দুটি বাচ্চা মেয়ে তার বাড়িতে রয়েছে, আর তাদের বাড়িতে রয়েছে দুটো বকরি। হযরত ওমর বলছে, বুড়ি মা, তোমার বাড়িতে প্রতিদিন কে আসে বলো? বুড়ি মা বলছে, কে তুমি? বলছে, আমি হলাম একজন পথিক। বলছে, প্রত্যেক দিন তোমার মতো একটা পথিক আমাদের বাড়িতে ফজরের নামাজের পরে আসে। বুড়িমা বলো তো, পথিক এসে কি করে? বলছে, এসে আমাদের বকরির দুধগুলোকে দহন করে দেয়। প্রত্যেক দিন আমি যে পেচ্ছাপ পায়খানা করি কাপড়ে প্রতিদিন ধুয়ে মুছে দেয়, আর প্রত্যেক দিন আমাদের বাড়ির বাচ্চাগুলোর গোসল করিয়ে দেয়, রান্না বান্না করে দেয়, আমাদের বকরির জায়গাগুলো সব যেন পরিষ্কার করে দিয়ে যায়। হযরত ওমর হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, বুড়িমা আপনি কি বললেন? কতদিন পর্যন্ত আপনার বাড়িতে এরকম ভাবে আসে? যে লোকটা আসে, বুড়িমা তুমি কি তাকে চেনো? বলছে, না চিনি না বেটা, তোমার মতো একজন লোক আমাদের বাড়িতে আসে। বলছে, ওই লোকটা লোক নয়, ওই লোকটা হচ্ছে মদিনার মুখ্যমন্ত্রী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বাড়ি এলেন। বাড়িতে আসার পর ফজরের নামাজের পরে আবু বকরকে ডেকে বলছেন, ভাই আবু বকর, কঠিন ব্যাপার হয়ে গেল, কঠিন দৃশ্য দেখলাম। আপনি যে প্রত্যেক দিন একজন বিধবা অন্ধ নারীর সেবা যত্ন করেন কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে।
আর আমি গতকাল রাতের সকালবেলা ফজরের নামাজের পরে ব্যাপারটা দেখে এসেছি। ভাই আবু বক্কর, আপনি যে এত বড় কাজ করছেন, আপনার পরে যে খলিফা হবে তার জন্য বড় কষ্ট হয়ে যাবে। হযরত আবু বক্কর কাঁদতে কাঁদতে ওমরকে ডেকে বলছে, ভাই ওমর, আল্লাহর নবী বলেছেন কারো অধীনস্থে থাকা মানুষ যদি না খেয়ে মারা যায়, বিনা চিকিৎসায় যদি মারা যায়, আল্লাহ তাকে আসামির কাঠগড়াতে দাঁড় করাবে। আমি আবু বক্কর মদিনার দায়িত্বে রয়েছি, আর মদিনায় ওই পাহাড়ের এক সাইডে তাঁবুর ভিতরে যদি একজন অন্ধ মহিলা, সে যদি মারা যায় না খেতে পেয়ে, তার বকরিগুলো যদি না খেতে পেয়ে মারা যায়, তার বাড়ির বাচ্চাগুলো যদি না খেতে পেয়ে মারা যায়, আর আমাকে যদি আল্লাহ বলে আবু বক্কর তুমি কি করছিলে বলো, আমি আবু বক্কর আল্লাহর দরবারে বড় বিপদে পড়ে যাব। ওই জন্য প্রত্যেক দিন ফজরের নামাজের পর ওই বুড়ি মহিলাটার পেচ্ছাপ পায়খানা যা কিছু হয় সমস্ত কিছু আমি আমিরুল মুমিনিন হওয়ার পরেও আমি নিজে হাতে সেগুলো সব পরিষ্কার করে দিয়ে আসি। আল্লাহু আকবার। এই হচ্ছে নেতাদের চরিত্র। চলুন আর একটা হাদিস আপনাকে বলি, ও চমৎকার আল্লাহর ওলিদের। খন্দকের যুদ্ধ হয়েছিল, নাম শুনেছেন? খন্দক হয়েছিল। খন্দকের যুদ্ধ হয়েছিল একটা কৌশলে, আর এই কৌশলটা করেছিলেন কে? একজন বিখ্যাত সাহাবী, তার নাম সালমান ফারসি। সালমান ফারসি। আপনার ছেলে হলে নাম রাখতে পারেন সালমান ফারসি। লালটু পল্টু মিন্টু শান্টু ফিটু ফটিক এসব না রেখে অন্ততপক্ষে ভালো নাম একটা বলে দিলাম, মনে রাখবেন এটা সালমান ফারসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ নিয়ে খুব টেনশন। এই হাদিসটা শুনলে আপনার ঈমান তাজা হয়ে যাবে। বিনীত অনুরোধ, নড়াচড়া পর্যন্ত করবেন না, হাদিসটা শুনে যাবেন। খন্দকের যুদ্ধ, আপনাদের এখানে বাজার কোথায়? মালিয়াম দিঘি। আচ্ছা, এই সেই মালিয়াম দিঘি যেখানে একজন বক্তা ছিলেন নজরুল ইসলাম সাহেব, নুরুল ইসলাম, ওনার বাড়ি এখানে তো। আমি ছোটবেলা থেকে ওনার বক্তব্য শুনে আসছি, তখন মনে হয় আমি হাফ প্যান্ট পরি, তখন থেকে উনি বক্তা। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তা মালিয়াম দিঘিতে মুশরিকদের একটা দল, বোঝার চেষ্টা করুন, আর এইটা মুসলিমদের দল। এরা আছে 1000, ওরা আছে 20,000। আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো, 20,000 মানুষ যদি 1000 মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ে, এরা কেউ বাঁচবে? বাঁচবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন করছেন যে ওরা সংখ্যায় বেশি, আমার সাহাবীরা সংখ্যায় কম, কি করে যুদ্ধটা জয় হবে? সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী এক কাজ করলে হয় না? তা বলছে কি? বলছে ওই মালিয়াম দিঘি আর রানী দিঘি, এই দুটো জায়গার মাঝখানে একটা আমরা খাল যদি কেটে দিই, এই খালটা কেটে দিলে তাহলে সুবিধা হবে। ওরা খালে নেমে উঠে তবে তো আমাদের মারবে, তাই না? মালিয়াম দিঘি থেকে যদি আসে, তা খালে নেমে উঠে তবে তো আপনাদেরকে মারতে হবে। সালমান ফারসি বলছেন, আল্লাহর নবী ওরা যখন খালে নামবে, আমরা তখন উপর থেকে ওদেরকে আঘাত করব, তাহলে আমরা যুদ্ধতে জয়লাভ করব। সালমান ফারসির এই সিদ্ধান্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্ত করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ওই খাল কাটতে হবে, এই খাল কাটার জন্য সাহাবীদেরকে রিক্রুট করলেন। এই সাহাবীরা, গাঁইতি কোদাল কুড়াল যার কাছে যা আছে সব নিয়ে বার হয়ে চলো, খন্দকের যুদ্ধ পরীক্ষা খনন করা হবে। এই মেয়েরা যারা আছেন, আপনারা দয়া করে এই হাদিসটা শুনে যাবেন। এই হাদিসে স্ত্রীদেরও একটা শিক্ষা আছে। কি বললাম বুঝলেন? চলুন। সাহাবীদেরকে আল্লাহ নবী কথা বললেন, এক জায়গায় জমা করে শোনো, খন্দকের যুদ্ধ যতদিন না এই খাল কাটা শেষ না হবে, ততদিন তোমরা কেউ বাড়ি যেতে পারবে না। বাড়ি যাবে শুধু এক শ্রেণীর সাহাবী যারা নতুন বিয়ে করেছে। কি বললাম বুঝলেন? সাহাবীরা গাঁইতি বুঝেন তো? গাঁইতি দুই দিকে এরকম হুল হুল গাঁইতি। সাহাবীরা গাঁইতি নিয়ে খন্দকের মাটি খুঁড়ছেন, পাহাড়িয়া জমিন, পাথর পড়ছে তলাতে, তা সাহাবীরা ধুমধাম করে চালাচ্ছেন, আর ছোটখাটো পাথরগুলো ভেঙে চৌচির হয়ে চলে যাচ্ছে। একজন সাহাবী গাঁইতি চালিয়েছেন জোরে পাথরে,
পাথরটা ভাঙছে না। আল্লাহ রসুলও অন্যদিকে খুঁজছেন আর কি, তা পাথরটা ভাঙছে না। আর একজন সাহাবী এসে মারছেন, ভাঙছে না। 2-3 জন সাহাবী একসাথে মারছে, ভাঙছে না। একজন এসে বলছেন, আমরা কেন এত পেরেশানিতে পড়ব, আমাদের মাঝখানে তো আল্লাহর নবী আছেন, আল্লাহর নবীকে একবার গিয়ে ডেকে আনলে হয় না? নবীজি যদি বরকতের কোনো দোয়া বলে পাথরে যদি মারেন, পাথরটা ভেঙে চুরচার হয়ে যাবে। বিশ্ব নবীকে ডাকা হলো, আল্লাহর নবী এলেন, আল্লাহু আকবার বলে তিনি পাথরের উপরে আঘাত করলেন গাঁইতিটা। 20-50 জন সাহাবী যে পাথর ভাঙতে পারলেন না, আল্লাহর নবী পাথরে আঘাত করেছেন, পাথরটা ধুলার মতো উড়ে চলে গেল। কিন্তু ঘটনা একটা আশ্চর্য, হযরতে জাবের ওখানে দাঁড়িয়েছিলেন। হযরতে জাবের বলছেন, আল্লাহর নবী যখন গাঁইতিটা তুলেছেন, তখন আমি আল্লাহর নবীর জামার তলাতে দেখলাম পাথর রাখা আছে। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে কেন পাথর রাখা, দয়া করে আপনি একটু বলুন। বিশ্ব নবী বলছেন, জাবের রে, খন্দকের যুদ্ধতে আসার কারণে এত খিদা লেগেছে, 1-2 দিন খাওয়া হয়নি, ওই জন্য পাথরটা পেটে রেখেছি, যাতে অন্তত পক্ষে পেটটা একটু ভারী ভারী মনে হয়। আল্লাহু আকবার। আহা, বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা। আল্লাহু আকবার, বিশ্ব নবীর পেটে পাথর বাঁধা। হযরতে জাবের আর থাকতে পারলেন না, আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি বাড়ি যাব। খুব মনোযোগ দিয়ে হাদিসটা শুনুন, এটা আপনার কাছে অনুরোধ আমার, তারপরে আপনি চলে যান, যা পারবেন করুন। হযরতে জাবের এসে বলছেন, আল্লাহ নবী, আমি একটু বাড়ি যাব। তা আল্লাহ রাসূল বলছেন, জাবের যাও, বাড়ি যাও। হযরতে জাবের বাড়ি গেলেন, বিবিকে ডেকে বলছে, প্রাণ প্রিয়া বিবি, এমন এক দৃশ্য দেখে এলাম যে আগে কোনোদিন দেখিনি। দয়ার নবী, আমি যখন নিজের চোখে দেখেছি গাঁইতিটা তুলেছে, নবীর পেটে পাথর রাখা আছে, মানে এত খিদা লেগেছে, আমি আর থাকতে পারলাম না, ছুটে তোমার কাছে এলাম। আল্লাযী নাফসি বিয়াদিহি, বিবি রে, যার হাতে আমার জান রয়েছে তার কসম করে বলছি, সত্যি করে বলো তো দেখি বাড়িতে কোনো খাবার আছে কিনা। বিবি তখন বলছে, বাড়িতে 2-3টে বাচ্চা ছেলের মতো কিছু রুটি আছে, আটার রুটি পাকালে হবে, আর বাড়িতে একটা বকরির বাচ্চা আছে। বকরির বাচ্চা কতটা গোস্ত হতে পারে? 2-4 কেজি হবে একটা বকরির বাচ্চার গোস্ত। তা বিবি তখন বলছেন, এক কাজ করুন না, তাড়াতাড়ি গিয়ে আল্লাহ নবীকে একবার দাওয়াত দেন, আর আমার কথা বলবেন, আর 2-1 জন সাহাবী সাইডে যারা থাকবে তাদেরকেও দাওয়াত দেবেন। 2-1 জন সাহাবী আর আল্লাহ নবীকে দাওয়াত করবেন। হযরতে জাবের বকরিটা জবাই করে দিলেন, বিবি রান্না করতে লাগলেন, আর রুটি তাওয়াতে করে রুটি করতে লাগলেন। জাবের আল্লাহ নবীর কাছে এসে বলছেন, আল্লাহর নবী, আমার বিবি আপনাকে বাড়িতে ডেকেছে, কিছু অল্প খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ রাসূল তখন মারহাবা বলে শুকরিয়া, আল্লাহর প্রশংসা করে বলছেন, এ খন্দকবাসী সবাই চলে এসো, জাবেরের বাড়িতে দাওয়াত। জাবের তো মাথা খারাপ, যে কি ঘটনা ঘটলো রে বাবা, একটা বকরির বাচ্চা আর হয়তো অর্ধেক কেজি আটা। জাবের ভয়ে তো থরথর করে কাঁপছে, যে ঘটনা কি। আল্লাহ নবী জাবের চলে যাচ্ছেন, মনটা খারাপ যে এতজন সাহাবী আল্লাহ রাসূল দাওয়াত করে দিলেন। জাবের মনটাকে খারাপ করে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল জাবেরকে ডেকে বলছেন, জাবের, এই চাদরওয়ালা, এই একটুখানি বসো, 5 মিনিট পরে দাঁড়াও, ডিস্টার্ব করো না মাঝখানে, 2-4 মিনিট পরে, মাদ্রাসার জলসা আমার ওটা ব্রেনে আছে, একটু দাঁড়ান। তা হযরতে জাবের বলছেন, আমি বাড়ি যেতে যাচ্ছি, আল্লাহ নবী আমাকে ডাকছেন, জাবের এদিকে এসো। কোথায় যাচ্ছ? আল্লাহ রাসূল বাড়িতে যাচ্ছি, আপনি যা সর্বনাশ করে দিলেন, মনে মনে বলছে আর কি। তা বলছে, মন খারাপ কেন? বলছে, না আল্লাহ রাসূল মন খারাপ নয়, নবীকে বলছেন না ব্যাপারটা। আল্লাহ নবী বলছেন, জাবের, ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, 2টি কথা তোমার বিবিকে বাড়িতে গিয়ে বলে দিবে। 1,
তোমার বিবি যে হাঁড়িতে তরকারিটা রান্না করছে ওই রান্নার উনুন থেকে হাঁড়িটা নামাতে মানা করবে। 2, তোমার বিবি যে তাওয়াতে রুটি করছে তাওয়াটা চুলা থেকে নামাতে মানা করবে। আমি নবী তোমার বাড়িতে চলে আসছি।